প্লাস এইটার ক্ষেত্রে আমার হচ্ছে প্রত্যেকটাতে আমার ফেজ থাকে। সো ফার্স্টে যদি π/4 হয়, সেকেন্ডটা কি π/2 ফেজ ডিফারেন্স থাকতে হবে আগেরটার সাথে, তাহলে 3π/4। প্রত্যেকটার মধ্যে দেখো π/4 π/2 করে আমার ফেজ ডিফারেন্স। আচ্ছা, আর বিট গুলো আমার কি হতে হবে, ব্রেক ওর ফলো করতে হবে। তাহলে 4 ফার্স্টটা যদি 0 0 হয়, সেকেন্ডটা হবে 0 1 এর জন্য, থার্ডটা কি 1 1 এর জন্য, ফোর্থটা হবে হচ্ছে 1 0 তে। এটা লিখে ফেলো। এখন যখন কনস্টেলেশন ডায়াগ্রামটা ড্র করবা, তখন আমার ফার্স্ট কি এসি। সো এসির ধরন একটা তোমাদের ভ্যালু দিয়ে দিতে পারি। ভ্যালু ধরো হলো তোমাদের হচ্ছে 3, তাহলে কি ফার্স্টার অ্যাম্পলিটিউড হবে 3। তো 1 2, এটুকু হচ্ছে 3। এরপর কি আমার 45 ডিগ্রি, তো 45 ডিগ্রি ধরলাম 90 মাঝামাঝি, তো এই সেম 3টাই এই জায়গায় যাবে, কারণ সার্কেলের মতো হবে। তো তোমরা চাইলে কম্পাস নিয়ে যেতে পারো এক্সাম হলে ড্র করার জন্য, তোমাদের অ্যাম্পলিটিউডটা সেম রাখা ইজিয়ার। আর না হলেও খালি হাতে ড্র করবে, জাস্ট যাতে বোঝা যায় যে সেম, মোটামুটি সেম রেডিয়াসে আছে অ্যাম্পলিটিউডটা। তাহলে কি 0 0 0 1 1 1 1 0, এটাই হবে কিউপিএস এর। এখন তোমরা খালি হাতে ড্র করতে যে 0 0টা ধরো এখানেই রাখলাম, 0 1 এরটা যদি এইখানে পাঠিয়ে দাও, তখন তুমি বুঝবো যে হয় নাই। কিন্তু 0 1 এরটা ধরো এরকম বা এরকম জায়গায় আছে, তাও মানা যাবে যে আচ্ছা কাছাকাছি আছে, মোটামুটি সেম রেডিয়াস, কিন্তু একটা এখানে আরেকটা এখানে, সেরকম যাতে না হয়। অ্যাম্পলিটিউড ভ্যালু যাতে মোটামুটি বোঝা যায় যে ওরা সেম সার্কেলের উপরে আছে, কারণ প্রত্যেকটার অ্যাম্পলিটিউড সেম এসি এসি। আর এটার জন্য π/4, এটার জন্য কি 3π/4। সবগুলো দেখানো লাগবে না, জাস্ট ফার্স্টটা দেখাই দিলেই হবে যে ফার্স্টটা হচ্ছে π/4, বাকিগুলো বোঝা যাবে যে তোমরা ঠিকই আঁকাচ্ছ। ক্লিয়ার কিউপিএস এর কনস্টেলেশন ডায়াগ্রাম? জি ম্যাম। আচ্ছা, তো এক্সাম হলে যখন আঁকাবা তখন হচ্ছে প্রত্যেকটার জন্য রেডিয়াস দেখানো লাগবে না, জাস্ট একটার জন্য রেডিয়াস আর পেজটা দেখাই দিলে হবে। বাকিগুলোর জন্য জাস্ট এরকম ক্রস দিয়ে দিবা, ক্রস দিবা, আর হচ্ছে কোন সিকোয়েন্সের জন্য সেটা হচ্ছে পাশে লিখে দিবা, তাহলেই হবে। আচ্ছা, আর কারো ম্যাম এটা প্রবলেম? সিগন্যাল ডায়াগ্রামটা আঁকতে হবে না? সিগন্যাল ডায়াগ্রাম মানে এম এফ এম পি এম এর এটা? জি জি ম্যাম। তো এটা যে ম্যাম লাস্ট যে ফাইনাল যে ডায়াগ্রামটা আছে ওইটাই ম্যাম বুঝতেছি না লাস্টের স্লাইডে। বলতে, লাস্টের তো স্লাইডে তোমাদের সম্ভবত হচ্ছে পিএম এরটা আছে, ফেজ মডুলেশন একটা, তাই না? সো ফেজ মডুলেশনের থেকে আমি যদি চিন্তা করি যে আমার অ্যাম্পলিটিউড সিগন্যালটা হচ্ছে এরকম, আর ক্যারিয়ার সিগন্যালটা এই ক্ষেত্রে না আঁকালেও হবে। আমি দেখবো যে আমার যেখানে অ্যাম্পলিটিউড বেশি সেখানে ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সি বেশি থাকবে, তাহলে ফার্স্টে ফ্রিকোয়েন্সি ঘন হতে হতে যাবে, যেখানে আমার অ্যাম্পলিটিউড কমে আসবে সেখানে কি আস্তে আস্তে ফ্রিকোয়েন্সি বাড়তে থাকবে। আবার যখন না ম্যাম হচ্ছে এটা, ম্যাম এটা বুঝতে পেরেছি। একটা হচ্ছে আমরা এএসকে আর পিএসকে এর যে ইয়াটা আঁকবো সিগন্যাল ডায়াগ্রামটা, তারপর ওইটার থেকে যে ফাইনাল যে ডায়াগ্রামটা আসবে ওইটা ম্যাম। আচ্ছা, তুমি কি হচ্ছে অ্যাসাইনমেন্টের জন্য জানতে চাচ্ছ নাকি ফাইনালের জন্য? ম্যাম ফাইনালের জন্য। ফাইনালে তো আমি এটা দেই। ওকে ম্যাম। ফাইনালে এটা, ফাইনালে আমি এই ডায়াগ্রাম গুলো ড্র করতে দিই নাই। ফাইনালে তোমাদের দেখো এএসকে
পিএসকে আর এফএসকে থেকে জাস্ট কনস্টেলেশন ডায়াগ্রাম আছে, সিগন্যাল ডায়াগ্রাম নাই। তোমরা এসটি এর ইকুয়েশন লেখাটা দেখবো আর কনস্টেলেশন ডায়াগ্রাম, আর লাগবে না। ওকে ম্যাম। আচ্ছা, আর প্রবলেম করো। ম্যাম সিটির মার্ক গুলো কি ফাইনালের আগে দিয়ে দিবেন নাকি পরে? ফাইনালের পরে, আগে ফাইনালটা দাও ভালো মতো। আচ্ছা আচ্ছা, আর কারো প্রবলেম? ম্যাম না, আর কোনো প্রবলেম নাই। ঠিক আছে, তাহলে এখন তোমরা অ্যাটেন্ডেন্স বাকি কোনো কিছু চিন্তা না করে ভালো মতো ফাইনালের পড়া পড়ো, ওগুলা সবকিছু ফাইনালের পরে চিন্তা করা যাবে। ঠিক আছে ম্যাম, একটু মার্ক বাড়াই দিয়েন ম্যাম ফাইনালে সবাই। ভালো মতো লিখতে পিডিএফটা লিখলে দিয়ে marks দিয়ে দিবে। হ্যাঁ, পিডিএফটা দিয়ে দিবে। ভালো মতো লিখলে, যদি ভালো মতো লিখো মার্কস দিব। সবকিছু দেখায় দেওয়ার পরেও যদি দেখি যে ইউনিটে ভুল, জিনিসপাতিতে ভুল, তাহলে কিন্তু আরো হার্শ মার্কিং করবো। ম্যাম সিটির মার্ক বলবেন না? সিটির মার্কস ফাইনালের পর পড়াশোনা করো সব। ম্যাম রেকর্ডিংটা দিয়ে দিয়ে। রেকর্ডিং তো আমি করি নাই, তোমাদের কাউকে করতে বলেছি। গ্রুপে দেবেন। যে করেছো দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও, সবাই ঠিক মতো পড়াশোনা করো, এক্সামের পর মার্কস দেখা যাবে। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।